আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন, আল্লাহ আমাকে আরো একটা সুযোগ দিলেন জীবনকে পরিবর্তন করার জন্য, আমাকে পরিবর্তন করার জন্য, আল্লাহর দিকে, রবের দিকে ফিরে আসার জন্য। প্রত্যেক বছর 6 কোটি মানুষ মারা যায়, কিন্তু আমি বেঁচে আছি, আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখলেন। দৈনিক প্রতিদিন 1,65,000 মানুষ মারা যায়, কিন্তু আমি এখনো বেঁচে আছি, আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখলেন। প্রত্যেক মিনিটে, 60 সেকেন্ডে, প্রত্যেক মিনিটে 120 থেকে 115 থেকে 120 জন মানুষ মারা যায়, আমি এখনো বেঁচে আছি, আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখলেন। প্রত্যেকটা সেকেন্ডে গড়ে 2 থেকে 3 জন মানুষ মারা যায়, আমি এখনো বেঁচে আছি, আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখলেন। সাধারণত মানুষ কয় ঘন্টা ঘুমায়? 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা, ধরলাম 8 ঘন্টা, কারণ উপযুক্ত ঘুমের সময় হলো 8 ঘন্টা। এই 8 ঘন্টা সময়ে 55 থেকে 57,000 মানুষ এই দুনিয়া থেকে কবরের বাসিন্দা হয়ে যায়। অর্থাৎ আমি ঘুমের মধ্যে থাকতে থাকতে, আমি ঘুমের ভিতরে থাকতে থাকতে 1,00,000+ মানুষ এই দুনিয়া ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে যায়, আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন। আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন, আল্লাহ আমাকে আরো একটা সুযোগ দিলেন জীবনকে পরিবর্তন করার জন্য, আমাকে পরিবর্তন করার জন্য, আল্লাহর দিকে, রবের দিকে ফিরে আসার জন্য। এখন এই প্রত্যেক বছর বা প্রতিদিন যে মানুষগুলো এই দুনিয়া থেকে ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যায়, আমি এখনো জীবিত রাখলাম, আল্লাহ আমাকে আরো একটা সুযোগ যে দান করলেন, শুকরিয়া আদায় করব নাকি আরো অভিযোগ করব? শুকরিয়া আদায় করব। কিন্তু এই যে 8 ঘন্টা ঘুম সেরেই যখন উঠলাম, আমাদের অভিযোগের শেষ নেই, পেরেশানির শেষ নাই, হতাশার শেষ নাই। অথচ আমি এই জিনিসটা চিন্তা করলাম না, এই সেকেন্ডের ভিতরে যে মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে গেল, আমি এখনো বেঁচে আছি, আমার তো শুকরিয়া আদায় করা উচিত। অতএব পরিস্থিতি যাই হোক, আমার জীবনের পরিস্থিতি যেমন হোক, এই জীবনটা, গতকালকে বলেছিলাম, এই জীবনটা তো আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, এই জীবনটা তো আল্লাহর জন্য, জীবনটা তো আমার আল্লাহ আমারে দিবেন। তো এই জীবন নিয়ে এত পেরেশানির কিছু নাই, জীবনের পরিস্থিতি যেমনই হোক, শুকরিয়া আমাকে আদায় করতে হবে। তাহলে শুকরিয়া কিভাবে আদায় করব? 2টা পদ্ধতি। এক হচ্ছে কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহর মাধ্যমে। 2 হচ্ছে আমার শারীরিক যে নিয়ামত আল্লাহ দান করেছেন, হাত, পা, চক্ষু, ব্রেইন, এই শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি আমার রব, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করব।